স্বাগতম আপনাকে দেশ বিদেশ সংবাদ ডিবিএসে। প্রথমে শিরোনামগুলো। 17 বছর আগের মামলা থেকে খালাস পেলেন তারেক রহমান। ইসকন নিষিদ্ধের দাবিতে নেতৃত্ব হাসনাত ও সার্জিসের। ইসকন ও চট্টগ্রামের ঘটনা হাইকোর্টে উপস্থাপন, কাল পদক্ষেপ জানাবে রাষ্ট্রপক্ষ। স্ত্রী হত্যা মামলায় এসপি বাবুলের জামিন। এবার বিস্তারিত। তত্ত্বাবধায়ক সরকারের সময়ে হওয়া 26 লাখ টাকার কর ফাঁকির মামলায় খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই দিনে 10 কোটি 31 লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে করা মামলা থেকে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 8 জনকে অব্যাহতি দিয়েছেন আদালত। বাদী মামলা প্রত্যাহারের সময় বিশেষ মহলের চাপে বাধ্য হয়ে নিজের ইচ্ছার বিরুদ্ধে মামলাটি করেন বলে উল্লেখ করেন। এদিকে ইসকন নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে ব্যাপক বিক্ষোভ চলছে। এতে নেতৃত্ব দিচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। বুধবার নগরের টাইগার পাস মোড়ে হত্যাকাণ্ডের শিকার অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের জানাজা শেষে শোক ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। এরপর শুরু হয় ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ। পরে চট্টগ্রামে ছাত্র জনতার স্লোগানে উত্তাল হতে দেখা গেছে। এদিকে চট্টগ্রামে ইসকন অনুসারীদের সাথে সংঘর্ষের সময় আইনজীবী হত্যা নিতে পদক্ষেপ জানতে হাইকোর্টে আর্জি জানায় আইনজীবীরা। এতে ইসকন নিষিদ্ধ করা এবং চট্টগ্রাম, দিনাজপুর ও রংপুরে আপাতত 144 ধারা জারির আর্জি জানানো হয়। মাহমুদা খানম মিতু হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। এ মামলায় বাবুলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়। 3 বছর 7 মাস ধরে তিনি কারাগারে। এসব বিবেচনায় বাবুলকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছে।